মক্কার ক্ষেত্রে নিয়ম ছিল, আরবের লোকদের ঘরে যখন সন্তান হতো, মক্কার আশেপাশের যে গ্রামীণ এলাকা, সেই এলাকা থেকে দুধ মারা এসে সন্তান নিয়ে যেত। এর মাধ্যমে তারা কয়েকটা ফায়দা পেত। এক নম্বর হলো যে তারা সন্তান প্রতিপালনের কারণে আর্থিক সুযোগ সুবিধা পেত। দুই নম্বর হলো মক্কার সম্ভ্রান্ত পরিবারের সাথে তাদের সুসম্পর্ক কায়েম হয়ে যেত, ভালো একটা সম্পর্ক, রিলেশন বিল্ড আপ হতো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর যে জন্মের বছর তিনি সন্তান নিতে আসলেন, দুগ্ধপোষ্য সন্তানকে প্রতিপালনের জন্য গ্রহণ করবেন। মক্কার লোকেরা তাদের সন্তানদেরকে গ্রামীণ পরিবেশে পাঠাতো আরেকটা কারণে, 3 নম্বর আরেকটা কারণ ছিল, সেটা হলো শহরের মধ্যে সকল লোকের মিশ্রণের কারণে বিশুদ্ধ ভাষা শেখা হতো না, মিশ্রিত ভাষা শিখত। কিন্তু গ্রামীণ পরিবেশে বিশুদ্ধ ভাষার চর্চা ছিল, ফলে গ্রামে পাঠালে সন্তান শৈশব থেকেই বিশুদ্ধ ভাষী হবে, শুদ্ধ ভাষায় কথা বলবে। এটাও একটা অন্যতম কারণ ছিল। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন? নবীজি বললেন, আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে বিশুদ্ধভাষী, সবচেয়ে সুন্দর করে কথা বলতে পারি। কারণ কুনতুস্তারদাতু ফি বানি সাদিন, আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ গোত্র বনি সাদ গোত্রের মাঝে আমি দুগ্ধ পান করেছিলাম। বনি সাদ গোত্র ছিল আরবের সবচেয়ে বিশুদ্ধভাষী একটা গোত্র। এটা বোঝার জন্য আপনাকে আরেকটু সহজ করে দিই, বাংলা ভাষার সবচেয়ে বিশুদ্ধ রূপটা কোথায় কে বলতে পারবেন? নদিয়ায়। কোথায় বলে? নদিয়ায়। সেটা একটা গ্রামীণ এলাকা। তার কাছাকাছি এলাকা হলো রাজশাহী, নওগাঁ আছে না, রাজশাহীর নওগাঁ। আপনি রাজশাহীর নওগাঁর মানুষের কথা শুনলে আপনি থান্ডার্ড হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এত মিষ্টি, এত সুন্দর, আপনার শুনতেই মন চাবে, শুনতেই মন চাবে। কথার মধ্যে একটা মায়া, আভিজাত্য, বিশুদ্ধতা, গ্রামীণ হালকা টান আছে, তারপরও বিশুদ্ধ। ঠিক একইভাবে আরবের মধ্যেও বনি সাদ গোত্রের ভাষা ছিল সবচেয়ে বিশুদ্ধ। নবীজি বললেন, সেই বনি সাদ গোত্রে আমি শৈশব পার করেছি, সেজন্য আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষা রব্বুল আলামিন আমাকে শেখার সুযোগ করে দিয়েছে। তাই আমার কথা সবচেয়ে বিশুদ্ধ। আনা আফসাহুল আরব, আমি বিশুদ্ধ আরবি ভাষী। হালিমাতুস সাদিয়া যেই বছর নবীজিকে নিতে এসেছেন, সেই বছরটি ছিল দুর্ভিক্ষের বছর। অভাব অনটন চারিদিকে লেগে আছে। মক্কায় সেদিন অনেকগুলো শিশু জন্ম নিয়েছে। বনি সাদ থেকে একদল কাফেলা এসেছে শিশু সন্তানদেরকে সংগ্রহ করার জন্য। সেই কাফেলা এসে প্রত্যেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে চলে যায়। কারণ যদিও তারা সম্ভ্রান্ত নেতৃস্থানীয়, কিন্তু অর্থের অভাব ছিল। তারা বুঝতে পারছে এই শিশুটিকে গ্রহণ করলে আর্থিকভাবে তেমন সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকেই মুখ ফিরিয়ে চলে গেছেন। মা হালিমাতুস সাদিয়া তার প্রিয় স্বামীকে বললেন, স্বামী গো, খালি হাতে যাব কেন? শুনেছি মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের ঘরে তার ছেলে আব্দুল্লাহর একটি পুত্র সন্তান হয়েছে, চলো আমরা একটু তাকে দেখে নিয়ে যাই। নবীজির মা, দুধমা হালিমাতুস সাদিয়া আসলেন। শিশুর দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত ঢুকায় দিলেন। শিশুর উজ্জ্বল চেহারা দেখে তিনি দৌড়াইয়া শিশুটিকে কোলে নিলেন। মা হালিমাতুস সাদিয়া হ্যাংলা পাতলা ছিলেন, খাদ্যের অভাবে শুকিয়ে গেছেন, স্তনে দুধ ছিল না, তার উট যেটা ছিল সেটাও জীর্ণ শীর্ণ,
কাফেলার মধ্যে সবার পিছনে ছিল, তার গাধা যেটা ছিল সেটা ঠিকমতো হাঁটতে পারে না, এমন জরাজীর্ণ শীর্ণ কৃষকায় অবস্থায় বিশ্বনবীকে তিনি যখন দুহাতে তুলে নিলেন, দুধ দেওয়ার জন্য নিয়ম হলো প্রথমে দুগ্ধ খাওয়াতে হবে। তিনি আতঙ্কিত ছিলেন, কিন্তু ডান স্তনে হালিমাতুস সাদিয়া যখন নবীজির মুখটাকে লাগায়া দিলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, আমার দোনো স্তন দুধের সাথে সাথে পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি পেট ভরে দুধ পান করলেন, কিন্তু বাম দুধে যখন দেওয়া হলো, বাম স্তনে যখন দুধ পান করার জন্য দেওয়া হলো, নবীজি সেখানে দুধ পান করলেন না। মুআররিখিনগণ বলেন, ঐতিহাসিকগণ বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন নবীজি দুধ পান করলেন না? মা হালিমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। সন্তান না থাকলে অন্য সন্তানকে দুধ পান করানো যায় না। আল্লাহ পাক নারীদেরকে দুইটা স্তন কেন দিয়েছে? যাতে একটা নিজের সন্তানকে আরেকটা অপর সন্তানকে দুধ পান করাইতে পারে। তাহলে একজন নারীকে আল্লাহ পাক এত অফুরন্ত দুধ দেন যেন দুই স্তনের মাধ্যমে কয় সন্তানকে দুধ পান করাইতে পারে। আমাদের বর্তমান সমাজের কি অবস্থা? নিজের সন্তানকে দুধ পান করানোর জন্য দুধ নারীদের স্তনে নাই। স্তন ক্যান্সার, ভাইরাস, মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যান, কি পরিমাণ রোগী ট্যাবলেট খেয়েও ঠিক মতো দুধ আনতে পারছে না। কারণ কি? আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে সরে যাওয়া, আল্লাহর দেওয়া সিস্টেমকে অ্যাভয়েড করা। যতক্ষণ না পর্যন্ত মানুষ আল্লাহর গোলাম হবে, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ হেলদি লাইফ পৃথিবীর মানুষ খুঁজে পাবে না। মা হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে উটের মধ্যে আরোহণ করবেন, গাধার মধ্যে তার বোঝাগুলো উঠাইয়া দিলেন। কাফেলার মধ্যে যেই উটটা ছিল সবার পিছনে, কাফেলা চলতে শুরু করেছে, তারা অনেক আগে রওনা হয়ে গেছে। সবার শেষে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে তুলে নিয়েছিলেন। তারপর তিনি পিছনে পিছনে চলতে শুরু করেছেন, কিন্তু দেখা গেল কাফেলা বাড়িতে যাওয়ার আগেই নবীজির উটটি, মা হালিমাতুস সাদিয়ার উট এবং গাধা কাফেলার সবার আগে দৌড়াইয়া চলতে শুরু করেছে। তাইফের প্রান্তরে যখন পৌঁছে গেল, দুর্ভিক্ষ ছড়ায়া ছিল। চারণভূমিতে মেষগুলো, ছাগলগুলো যখন যেত, উটগুলো যখন নিয়ে যাওয়া হতো, খালি পেটে শূন্য স্তনে নিড়ে ফিরে আসতো। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসার পরে অবস্থা পাল্টে গেল। মা হালিমাতুস সাদিয়ার মেষগুলো, উটগুলো, গাধাগুলো যখন চারণভূমিতে যেত, ওনারা যেই দিকে যেত সেই দিকে রব্বুল আলামিন কুদরতি ঘাস গজায়া দিতেন। শুধু তাই নয়, তারা পেট ভরে ঘরে ফিরে আসতো। ঘরের মধ্যে বরকত ভরে গেল, বরকতে সয়লাভ হয়ে গেছে। তাইফের নারীরা বলতে লাগলো, লাকাদ আখাযতি নাসমাতান মুবারাকাতান, ও হালিমা, তুমি অত্যন্ত বরকতময় একটি শিশুকে গ্রহণ করেছো। হয়তো তুমি আর্থিকভাবে লাভবান হও নাই, কিন্তু আমরা আর্থিক লাভবান হয়ে যত না উপকৃত হয়েছি, এই শিশুকে কম অর্থের মাধ্যমে গ্রহণ করেও তুমি আমাদের চাইতে শতগুণ বেশি উপকৃত হয়ে গেছো। তাইফের মায়েরা বলতো, এই গাধার দল রাখালদেরকে, তাদের সন্তানদেরকে বলতো, মা হালিমার উটগুলো যেদিক দিয়া চড়ে, তার ছাগলগুলো যেখানে যেখানে চারণভূমিতে ঘাস খায়, তোমরা কি সেখানে নিয়ে যাইতে পারো না? কিন্তু আসলে তো এগুলা ছিল ইরহাসা, নবী আসার আগেই নবীর আগমনের শুভ আলামত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে কুয়া ছিল, এই কুয়ার মধ্যেও পানি ঠিকমতো আসতো না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের বনি সাদ গোত্রের মা হালিমার ঘরে আসার পর দেখা গেল সম্পূর্ণ কুয়া তো পানিতে ভরপুর হয়েছে,
ওই যে মা আমেনার মতো কুয়া থেকে পানি উঠানোর জন্য বালতি ফেলারও প্রয়োজন হতো না, হাত দিলেই কুয়া থেকে তিনি পানি উত্তোলন করতে পারতেন। এমন বরকত সয়লাব শুরু হয়ে গেছে। মা হালিমা 2 বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাইছেন, এবং তিনি এক স্তনের দুধ পান করতেন, আরেক স্তনের করতেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা তিনি কেন করতেন না, কারণ তার আরেক ভাই ছিল মা হালিমার আপন সন্তান, তার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম কি ছিল? আব্দুল্লাহ। নিজে ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধকে তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। চিন্তা করে দেখেন আমার নবী কেমন নবী, তাকে আল্লাহ পাক এত নিখুঁত করে বানিয়েছেন। শৈশব থেকেই তিনি পৃথিবীর মানুষের খেয়াল রাখতে শুরু করলেন। আল্লাহ পাক এজন্যই নবীর ক্ষেত্রে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি বিশ্ব নবীকে সমস্ত জগতের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। এজন্য শৈশবে মায়ের দুধের কোলে থাকা অবস্থায়ও তিনি তার ভাইয়ের খেয়াল রেখেছেন যে আমি তো এক স্তন থেকে দুধ পান করছি, দ্বিতীয় স্তনের দুধও যদি আমি পান করি আমার ভাই তো ক্ষুধায় কষ্ট পাবে, এই ক্ষুধা আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। এমন দয়ার নবী মায়ার নবী পেয়েও আমরা নবীকে আইডল না মেনে আমাদের আইডল হয়ে যায় কার্ল মার্কস, আমাদের আইডল হয়ে যায় আব্রাহাম লিঙ্কন, আমাদের আইডল হয়ে যায় মাও সেতুং। এর চেয়ে পোড়া কোপাইল্লা জাতি আর দুনিয়ার মধ্যে কেউ হবে? প্রিয় বন্ধুরা, আমার নবীজি বড় হতে লাগলেন। 2 বছর হয়ে গেছে, সময় থাকে 2 বছর। তখনকার সময় দুগ্ধপানের সময় ছিল 2 বছর। 2 বছর পরে ফিরিয়ে দিতে হয়, কিন্তু মা হালিমাতুস সাদিয়ার মন মানে না। এই সন্তান যদি আমার কাছে আরও কিছুদিন থাকতো তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। মা হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে 2 বছর পর কন্ট্যাক্ট অনুযায়ী সন্তানকে নিয়ে আসলেন, কিন্তু তিনি বারবার কাকুতি মিনতি করতে লাগলেন যে আমার কাছে তাকে আরও কিছুদিন রেখে দেন। মা আমিনা মা হালিমাতুস সাদিয়ার বারবার অনুরোধের ফলে সন্তানকে আবার তার কাছে দিলেন, বললেন ঠিক আছে আপনি আপনার কাছে আরও কিছুদিন রাখেন। মা হালিমাতুস সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে আবার তায়েফের মধ্যে নিয়ে আসলো। 4 বছর বয়স থেকে নবীজিকে তার ভাই আব্দুল্লাহর সাথে মাঠে পাঠিয়ে দেওয়া হলো। ছাগলগুলো মেষগুলোকে চড়ানোর জন্য তিনি মাঠে যেতে শুরু করলেন। বিস্ময়কর একটি অবস্থা, যখনই নবীজি ছাগলগুলো নিয়ে মাঠে যেতে শুরু করলেন উত্তপ্ত রোদের মাঝে, তপ্ত রৌদ্র তলে, কিন্তু দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে হাঁটেন আকাশের মেঘগুলো নবীজির সাথে সাথে হাঁটতে শুরু করে। আকাশের মেঘ নবীর সাথে হাঁটে।